এভাবেই প্রকাশ্য দিবালোকে সুকৌশলে দরিদ্রদের জন্য সরকার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী গ্রহীতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার এবং নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম। প্রথম দেখায় মনে হতে পারে রাজ শাসনামলের মতো প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করছেন রাজা, কিন্তু বাস্তবতা আরও নির্মম। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিতে শত শত মানুষ ভিড় জমিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে। কেউ কার্ড নষ্ট হওয়ায়, কেউ বা হারিয়ে যাওয়ায় এসেছেন নতুন কার্ড নিতে। সঙ্গে এনেছেন পুরনো কার্ড আর নির্দিষ্ট অঙ্কের টাকা। এই কার্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনতে পারেন। অথচ অভিযোগ উঠেছে পুরনো কার্ডধারীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 200 টাকা, আর যারা কার্ড হারিয়েছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 500 টাকা। আমার ভাঙ্গা ঘর, আমি লাড়িত বাদি গরিব মানুষ, গরম পানি করে এই যে আমার এই 1000 টাকা নিছে, আয় নাতি নেতাইতে দেখুন 60 টাকার বেডে নিছে, 200 টাকা লেগে ভাও ধরছে, দিছে না গাড়ি ভাড়া যাইছো। 200 টাকা নিছে, ওটাতে আমরা গরিব মানুষ, সঙ্গে বাড়ি বিটা হয়ে গেছে। আমি গরিব মানুষ, অসহায়, কিন্তু কিছুই নাই, আমার তো 700 টাকা নিচ্ছে। দিব্যি দিনের আলোতে এই অনিয়মকে নিয়মে পরিণত করেছেন সংশ্লিষ্টরা। উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার অফিসের ভেতরে বসেই নিচ্ছেন টাকা, দিচ্ছেন কার্ড। এসব অভিযোগের বিষয়ে পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিককে অফিসে আসার অনুরোধ করেন। এরকম কোনো টাকাই আমরা পাই নাই। রুমের মধ্যে আপনি লিখছেন, চারপাশ দিয়ে অনেক মানুষ ভিড় করা, এবং আপনি এক হাতে টাকা নিচ্ছেন, আরেক হাতে হচ্ছে কার্ড দিচ্ছেন। এদিকে পাশের রুমেই বসা ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকরা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুকের রুমে প্রবেশ করলে তিনি বলেন, কিসের কার্ড দিতেছে, আমার সাথে কথা বললে পরে আসেন। 200 টাকা নিতেছে, 500 টাকা কি বাবদ নিতেছে বলেন তো? ওই যে বিজেপি চাউলের কার্ড আমার সাথে জান নেব, মিটিং করতেছে, আপনি পরে আসেন, আমার সাথে কথা বললে পরে আসেন। জনপ্রতি 200 টাকা করে আদায় করলে 27,000 কার্ডধারীর কাছ থেকে আদায় হবে প্রায় 54 লাখ টাকা। এসব অনিয়মের বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত টিম গঠন করে দিব, তদন্তে যা পাওয়া যাবে সেই ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। কারণ 200 টাকার মতো সুযোগই নাই। একটা কার্ড যদি লোকালি অ্যারেঞ্জ করে যদি কার্ড বানায়ও, সেটা তো 10 টাকার বেশি লাগার কথা না। 10 টাকা ম্যাক্সিমাম 15 টাকা লাগতে পারে। তো 200 টাকা নিবে, 500 টাকা নিবে, এটা তো সুযোগই নাই। যাদের জন্য চাল, সেই দরিদ্ররাই আজ সরকারি কার্ড পেতে বাধ্য হচ্ছেন টাকা দিতে। সরকারি কার্যালয়ে বসে দরিদ্র মানুষের টাকা নেওয়ার এই চিত্র শুধু গফরগাঁওয়ের নয়, এটা আমাদের ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। এমন অনিয়ম থামাতে হলে প্রয়োজন সৎ মনোভাব, জবাবদিহিতা এবং আইনানুগ ব্যবস্থা। নাজনীন নিসা, আনন্দ টিভি।